রান্নাঘরের কাজ শুরু। আমি এখন আমার নিজের কাজ ছেড়ে উঠতে পারিনি। আমি দেখছি রুটি বেলছে, এটা জল খাবারের রুটি তৈরি হচ্ছে, আর এদিকে আবার কড়ার মধ্যে কি হচ্ছে জানি না, হয়তো রুটির তরকারি হচ্ছে। এদিকে কাটাকাটি সব মোটামুটি হয়ে গেল, এদিকে রুটি সেঁকাশেকির কাজও হয়ে যাচ্ছে, এরপরে রান্নাবান্নার কাজ। রান্না করতে দেরি আছে তো এখন একটু। ঠিক আছে। নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। ভিডিওটা শুরু করে দিলাম। আজকেও রোজই চলতে থাকবে, কারণ রান্না বান্না তো রোজই থাকবে, আর তার সঙ্গে পাশাপাশি কাজকর্ম, মানে আদার, কুকস অ্যান্ড আদার। আদার বলতে সাংসারিক রান্নাবান্না ছাড়াও যেসব কাজকর্মগুলো থাকে। আমি তো বলেইছি যে ফ্ল্যাটে বুড়ো বুড়ি থাকি, এই বয়সে 65 বছর। যদিও এখন 65টা কোনো ব্যাপার না, মাথায় কালি টালি লাগিয়ে সবাই ফুর্তিসেই ঘুরছে, আবার চট করে চলেও যাচ্ছে। যাই হোক, রিটার্ন লাইফ তো, একটু ঘরবন্দি হয়ে যেতে হয়। ঘরবন্দি অবস্থায় বুড়ো বুড়ি একটা সংসারের মধ্যে কিভাবে সারাদিন কাটায় তার পুরোটা তো দেখাতে পারি না, ভিডিও বিশাল হয়ে যায়। একটা বেলা একটু দেখানোর চেষ্টা করি, যাতে যদি কারোর ভালো লাগে সেও আমাদের মতো লাইফস্টাইল করবে, একটু মজা করে খুব চালাবে সংসারটাকে, যেসব বয়স্ক লোকেরা আছেন আর কি আমার মতো। যাই হোক, ভিডিওটা শুরু করে দিলাম। সকালবেলা তিন্নি জলখাবারের রুটি দেখলেন তো, তরকারি এসবগুলো করছে। এরপর রান্নাবান্নার কাজ শুরু হবে, রান্নাঘরে আমি যাব। আমার ভিডিওগুলো আমি ছাড়ছি, যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশানটা একটু অন করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো রোজগার মতো আপনাদের কাছে পৌঁছায়। কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন, যদি ভালো না লাগে তাও করবেন, খারাপ কথা বললেও আমার আপত্তি নেই, একটু কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। আমি তাহলে আমার যদি কোনো ভুল থাকে সেগুলো শুধরে নিতে পারবো। একটু কমেন্ট করবেন। তাহলে শুরু করে দিই আজকের ক্রিয়াকর্ম। রান্নাঘরে এখন যাব, মোটামুটি অনেকক্ষণই চলে এসেছি। আমার মনে হয় জলখাবারের রুটি তরকারি সব বানানো হয়ে গেছে, কাটাকাটি বাটাবাটি এইসবও কাজ হয়ে গেছে। তা দেখি এখন যাই রান্নাঘরে, গিন্নি কি করছে দেখি। বাবা, তুমি তো মিক্সি মেশিন বার করে ফেলেছো। মিক্সি মেশিন বার করে কি এটা কি হচ্ছে? এটা ডাল বাটবো, মুসুর ডাল। হ্যাঁ, কি করবে মুসুর ডাল মিক্সিতে? তরকারি করবো। যে তরকারি হবে, আমার একটু কায়দার তরকারি হবে। 4টে কাঁচা লঙ্কা, আচ্ছা পেঁয়াজ, আচ্ছা আদা, রসুন। আচ্ছা, তারপরে নামিয়ে তারপর ডিমটা দেবো। হয়ে গেছে, হয়ে গেছে। বাবা, এখনই তো একটা সুন্দর গন্ধ আসছে এর ভেতর থেকে। আদা রসুন পেঁয়াজ সব দেওয়া, এটাকে বার করতে হবে, তাই তো? আচ্ছা, দেখে নাও। আদা গোটা গোটা আছে, থাক। এর মধ্যে ডিম ভেঙে দিলে, বেশ, দিয়ে এটা মাখা হবে নাকি? আর পড়লো হলুদ, তাহলে লবণও পড়বে নাকি? আর পড়ে গেল লবণ।
এবার এটাকে ডালের সঙ্গে মাখানো হবে। এটাকে বড়া তৈরি করবো। তো এটা একটা বড়া তৈরি হবে, বড়া তৈরি করে তারপরে আলু দিয়ে তরকারি করবো। বাবা রোজ ওই মাছ ফাছ এটা ওটা খেতে ইচ্ছা করছে না। নাও মাখিয়ে নাও, যখন ভাজবে বড়া তখন দেখাবো আবার কি করে কি বড়া ভাজছো। আর এটা কি সাইডে রেখেছো, এটা কি ভাজা বড়া হবে? এইটা ভাজা, এমনি ভাজা, আচ্ছা। ওটা ডিম দিইনি, এটাই ডিম দাওনি, এটাই ডিম পড়লো, ঠিক আছে। বাবা ছোট বটি ইউজ করছো? হ্যাঁ একটুখানি জিনিস আবার বটিতে বসবো। ইয়েতে আটকে রাখা স্ল্যাবে ফিক্সড। পেঁয়াজ কোচানো হচ্ছে, এই যেটা শুকনো বড়া করবে সেইটার সঙ্গে মেশাবে। পেঁয়াজ কুচি দেবে, বেটে দেওয়া আছে, অল্প একটু দেবো। গোটা চারেক বড়া হবে নাকি? 4-5টা বড়া করে। শুকনো ভাতে মুসুর ডালের বড়া মেখে খেতে হেভি লাগে। প্রথম গরম গরম ভাত, গরম গরম বড়া ভাজা শুকনো ভাতে। কিন্তু কড়াই যে নানান ঝামেলা, এটাই তো মুশকিল। হয়ে গেল তাহলে, ওটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। এটা একটু মাখবো। কোনটা মাখবে? ওইটা মাখবে, এখন মাখবো না, পরে পেঁয়াজ নরম হয়ে যাবে। দিয়ে রাখলাম। ইয়ে নুন দিতে হবে তো এটার মধ্যে? এখন দেবে না নুন, এখনই দিয়ে দেবে। দিয়ে রাখবো, ভাজার সময় মেখে নেবে। বাবা এ তো লুচির মতো ফুলে উঠছে গো। তো ধোঁকা টাইপের হয়ে যাবে। এগুলোকে আবার পিস করবে নাকি? হ্যাঁ। ওরে বাবা খাটনি। ফুলেছে ডিমের জন্য, ডিম দিয়েছি না। টেস্ট হবে হেভি। যেভাবে মশলা টসলা দিয়ে মিক্সি করলে। আর একটা হচ্ছে এগুলোকে কেটে কেটে ছোট ছোট করা হবে, তাই না? এই তরকারি তো এর আগেও তুমি বানিয়েছো, তো মারাত্মক খেতে হয়, কিন্তু এত কেটে করা। না এটাও দেখো, তুমি কিন্তু তখন চাকরি করতে, তখন কিন্তু তুমি এইগুলো করেছো, আর এখন রিটায়ার হয়ে গিয়ে তুমি কিন্তু এগুলো করা বন্ধ করে দিয়েছো। এটাও তুমি দেখো, তুমি এগুলো করে তুমি অফিস গেছো, আর এখন রিটায়ার হয়ে তুমি এগুলো আর করো না। বয়স হচ্ছে না, তা হলেও তো আমি তো ভুলেই গেছিলাম। এখন মনে হলো যে এই জিনিস তো আমি এর আগে বহুবার খেয়েছি। এই ভাজাগুলোই তো খেতে ইচ্ছা করছে, একটু ভেঙে খাই দেখি। বাপরে গরম, দেখি না একটু খাই আমি। এই তো নিয়ে নিয়েছি, আমি নিয়ে নিয়েছি। মচমচ করছে একদম। আর একটা হচ্ছে মানে 3 পিস, এই 3 পিস বরফি করে কাটবে না গোল করে, না চৌকো করে? আচ্ছা তাহলে কমপ্লিট। বড়া ভাজা হয়ে গেল। এবার কড়াই পড়লো তেল, এবার পড়লো সর্ষের তেল। গরমে পালিয়ে এসছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে রাখা আলু, আলু বড়ার তরকারি
বড়াটা করতেই তো কত সময় গেল। তেলের ওপরে পড়েছে আলু, আলুগুলো ভাজা হোক। লুচির মতো গোল গোল বড়াগুলো, লুচি নয় রুটির সাইজ হয়েছিল। এইবার ওইগুলোকে কেটে পিস পিস করা হচ্ছে। একদম তো ডিমের বড়ার থেকেও টেস্ট হয়েছে। ভাজা খেলাম, ডিমের অমলেট দিয়ে তুমি তরকারি করো, তার থেকেও টেস্টি বড়াটা। ওদিকে বড়াগুলো কেটে পিস করা হয়ে গেল, আর এদিকে আলু ভাজার কাজ চলছে। আলুগুলো মোটামুটি ভাজা হয়েছে, আলুগুলোকে তুলে নেওয়া হলো। ওর মধ্যে হালকা করে আর একটু তেল দিয়ে দেওয়া হলো। তেলের ওপরে পড়ে গেল তেজপাতা আর আস্ত জিরে। পেঁয়াজ পোড়া, টমেটো পোড়া, টমেটো পেঁয়াজটা খানিকটা কষাবার পর ওর মধ্যে পড়ে গেল জিরে বাটা, আর পড়ে গেল হচ্ছে আদা রসুন। এবার মশলাটাকে কষানো হবে। মশলাটা কষানোর পরে গোলমরিচ আর লঙ্কা বাটা, এরপরে পড়লো হচ্ছে হলুদ আর পরিমাণ মতো লবণ। মশলাটাকে আরো ভালো করে কষানো হচ্ছে। এইবার কষানো মশলার উপরে পড়ে গেল জল। এইবার ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো চাপা। ঢাকনা খোলা হলো, চাপা দেওয়া ছিল, বকবক করে ফুটছে, তার মধ্যে ছেড়ে দেওয়া হলো ভেজে পিস করে রাখা বড়াগুলো। বাস, একটা একটা করে এই যেন ডিমের অমলেট ছাড়ছে। ফুলে কি মোটা মোটা হবে দেখবো, তাই না? ঝোল ঝোল রাখতে হবে, টেনে নেবে ডালের বড়া তো। আর কি চাপা থাকলো, চাপা দেওয়া ছিল, চাপা খুলে এই অবস্থায় এসছে। এই মতো অবস্থায় এর উপরে ছড়িয়ে দেওয়া হলো একটু গরম মশলার গুঁড়ো, একটু নাড়িয়ে নিয়ে কমপ্লিট। বাস,
কি বলবো এটাকে, ডিম ডিম বড়া, ডিম বড়া, ডিম ডাল বড়ার ঝাল, ডিম ডাল বড়ার ঝাল। বড়ার তরকারি নেমে যাওয়ার পর আবার কড়া চেপে গেছে, কড়াই তেলও পড়ে গেছে, তেল গরম হয়ে গেল, তেলের ওপরে পড়লো হচ্ছে কেটে রাখা উচ্ছে। গরম গরম বড়া ভাজা হবে আর খাওয়া হবে। ঠিক আছে, খাওয়ার সময় বড়া ভাজা দেখবে, এখানে মাখবে, মেখে ভাজবে, ভেজে গরম গরম খাওয়া হবে। উচ্ছেগুলো খানিক ভাজার পরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, ওর উপরে রাখা হলো, দিয়ে দেওয়া হলো আলু। তাহলে উচ্ছে, আলু, পেঁয়াজ তিনটেই পড়ে গেল। ভাজা হয়ে গেল মোটামুটি। এইবার ওর মধ্যে পড়ে গেল সর্ষে বাটার জল। বাস, এই জলেই সেদ্ধ হয়ে যাবে আলু, উচ্ছে, পেঁয়াজ টিয়াজ সব, তাই না? এর মধ্যে দেওয়া হলো একটু হলুদ, আর তার সাথে দেওয়া হলো পরিমাণ মতো লবণ। চাপা দিয়ে দেবে, বাস থাকলো চাপা। আলু উচ্ছে চচ্চড়ি রেডি। বাস কমপ্লিট। নামিয়ে নাও। রান্না বান্না তো হলো মোটামুটি, খেয়ে বুঝবো কেমন হয়েছে। বহুদিন আগে খেয়েছি এই ডিম ডালের বড়ার ঝাল। এখন এই বসলাম একটু, শরবত এখন আর কদিন খাচ্ছি না, একটু মেঘ বৃষ্টি, রোদের তেজ কম কিন্তু ব্যবসা গরম, এতে চা চলবে। চাটা খেয়ে ওই যে টুকটাক কি আছে দেখি, তারপর আবার চান আর খাওয়া। এই চাটা খেয়ে নিয়ে যাচ্ছে, করে দিচ্ছি, অসুবিধা নেই। চান তো হয়ে গেল, রোজের মতো আজকেও টেবিলে আর ভাত সাজানো নেই, কারণ গরম গরম বড়া ভাজা খাবো। খাওয়ার আগে গিন্নি এখন বড়া ভাজছেন, সেই মাখা বড়া মাখিয়ে রাখা ছিল, মসুর ডালের বড়া, ওটা এখন ভাজা হচ্ছে, তেলে ছাড়া হচ্ছে। বড়াটা গরম গরম খাওয়া হবে, শুকনো ভাতে গরম গরম খাওয়ার আগে, সেই জন্য বড়াটা ভেজে নেওয়া হবে। ভাজো, ভেজে তারপরে ভাত সাজানো হবে খাবার টেবিলে। গরম গরম বড়া ভাজা কমপ্লিট, ভাতও সাজানো হয়ে গেল। ভাত, কাঁচা লঙ্কা, উচ্ছে চচ্চড়ি, গরম মুসুর ডালের বড়া, স্যালাড, ডিম মুসুর ডাল বড়ার ঝাল, ডিম মুসুর ডাল বড়ার ঝাল, টক দই। ফার্স্ট ক্লাস রান্না, ফার্স্ট ক্লাস খাওয়া। খেতে বসে যাই। বসে গেলাম খেতে, দেরি করলে বড়া ঠান্ডা হয়ে যাবে। আগে তো রসুন,
উচ্ছে চচ্চড়ি, এই দিয়ে তো সব ভাত খাওয়া হয়ে যায়, এর আগেও বলেছি। আহা, উচ্ছে চচ্চড়ি না, ভুল বলেছি, করলা চচ্চড়ি। ফ্যান্টাস্টিক, তেতো তেতো ঝাল ঝাল, আহা। অল্প ভাতে বেশি বেশি করে মাখিয়ে খেতে হয়, এত তরকারি। ফাইন ফাইন, চচ্চড়িটা যা খেলাম না, এবার গরম ভাতে গরম বড়া ভাজা। বাবা ওটা গরম, ওটা গরম হয়ে রয়েছে, ওপরটা ঠান্ডা আছে। গরম হবে না, এক্ষুনি নামালাম, তুমি বুঝতে পারিনি। পাম্পার, গিন্নিকে খাটনি করতে হয়েছে, নাহলে কি মজা আসে? বাহ, এটা হয়েছে গরম গরম, এগুলো দিয়ে চাও চলবে, আবার মুড়ি দিয়েও চলবে। একটা খেলাম, আর একটা রইল, একটু ঠান্ডা হোক, ভেতরে আগুনের মতো গরম। ততক্ষণে আমি ওই ডিম মুসুর ডালের বড়ার ঝালটা খেয়ে দেখি। বাবা, এগুলো পাতলা পাতলা কিরম ফুলে উঠেছে তো। কোথায় থাকে মাংসর পিস, চিকেন, এই যে কি স্বাদ। ও তরকারি রান্নাটাও হয়েছে, বড়াগুলো, এটা এর আগেও খেয়েছি, কিন্তু আজকে যেন বেশি ভালো লাগছে, নাকি অনেকদিন বাদে খাচ্ছি বলে। এটা তোমায় কে শিখিয়েছিল গো এই রান্নাটা? কার কাছে শিখেছিলে তুমি, না নিজে নিজেই বানিয়েছিলে? ও শিখতে হবে, অনেকে শিখতে যায়, ভিডিও করবে বলে, ভিডিওই দেখাবে বলে অনেকে রান্না শিখতে যায়, রান্না শিখে শিখে এসে ক্যামেরায় দেখায়। আমাদের তো সব ঘরোয়া রান্না।
এখন একটা বড়া ভাজা আছে, ভাতও আছে, টক দই। এই বড়াটা যে কি ভালো হয়েছে। তারপরে এই ভাজার সময় তো খানিকটা ফুলে উঠেছিল, তরকারিতে দেওয়ার পরে এরম ফুলে মোটা হয়ে গেছে, আর ভেতরে পুরো একদম ভুসভুস করছে। কামড় যে মেরেছে সেই বুঝেছে এর টেস্ট কি, মারাত্মক খেতে হয়েছে। তাহলে আমি খাই আস্তে আস্তে। বড়া ভাজাটা যা হয়েছে ও, দুটোই, আর তার সঙ্গে উচ্ছে চচ্চড়ি, একসঙ্গে সবকটা ভালো হয়ে গেছে। আর ঝাল মিষ্টি এত ম্যাচিং, দেখো কাঁচা লঙ্কার একটা কামড়ও খাইনি আমি।